আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি জর্ডানের আম্মান সিটিতে। আম্মান সিটির একটা প্লেসে ঘুরতে আসছি। এটা মূলত আমাদের ইসলামের প্রথম যে মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মাজার শরীফ বলা চলে এটা। আর উনার সম্পর্কে তো অনেকেই জানেন, উনি কিন্তু সেই প্রথম আপনার কৃতদাস, ওই সময় তো দাস প্রথা ছিল, তো উনি কিন্তু সেই কৃতদাস ছিলেন এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় একজন লোক ছিলেন। পরবর্তীকালে উনি কিন্তু ইসলামের একজন সাহাবীও হয়েছিলেন। তো উনার ওই পিরিয়ডে, ওই সময় উনার জন্ম হয়েছিল মেবি আপনার 580 খ্রিস্টাব্দের দিকে। আর উনার মা ছিলেন একজন ইথিওপিয়ান। আর যে কারণে হয়তো উনার, আমরা জানি যে উনার কিন্তু বর্ণ ছিল কালো, আফ্রিকান বংশোদ্ভূত। আর উনি দাস ছিলেন, আর উনার দাস প্রথা ছিল ওই সময়। আর উনার কিন্তু আপনার উনাকে যে দাস হিসাবে ব্যবহার করতো, উনার নাম ছিল হলো উবাইয়া ইবনে খালফ, এই টাইপের একজন। তো ওই ব্যক্তি যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তখন ওই ব্যক্তি কিন্তু উনার উপরে যথেষ্ট অমানবিক নির্যাতন করতেন। যেমনটা হলো যে উনার বুকে পাথর দিয়ে মরুভূমির মধ্যে রেখে দিত। দেখা যেত যে তখনও তিনি বলতেন যে না, আল্লাহ এক, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। তো সেই মুহূর্তগুলো কিন্তু অনেক মানে পরীক্ষা দিয়েছেন হযরত বেলাল। আর তার এই মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস দেখে হযরত আবু বকর কিন্তু ওই সময় উনাকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আপনার ইয়ার কাছ থেকে, উনার যে মালিক ছিল তার কাছ থেকে কিন্তু আবার উনি মানে কিনে উনাকে ফ্রি করে দিছিল। আর উনি হযরত বেলাল কিন্তু আপনার প্রথম মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাম যখন আজানের ঘোষণা করলেন, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রথম মক্কায় আপনার আজান দিছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাম যখন মারা যায়, তারপরে কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু আর মক্কাতে ইয়া করতে পারেনি, মানে আজান দিতে পারেনি। কারণ উনি এতটাই ভেঙে পড়ছিলেন যে তার কণ্ঠ দিয়ে আর আজান বের হতো না। তখন উনি ওখান থেকে মক্কা থেকে সিরিয়ার দামেস্কে চলে গেছিলেন। আর সেখানেই তার মৃত্যু হয়। দামেস্কে উনার কবর আছে। আর এই জর্ডানের আম্মানে উনাকে স্মরণ করার জন্য একটা মাজার করা আছে। আমরা সেই মাজারেই আসছি। আশেপাশে কিন্তু অনেক কবরস্থান, এইগুলো কবরস্থান, কবর দেওয়া। আর এখানে অনেক শীত। মিশর থেকে আসছি, ওখানে গরমে ঠান্ডা জল লেগে গেছে। আর এখানে কথাই বলতে পারতেছি না, মানে 7 ডিগ্রি সেলসিয়াস, এইরকম অবস্থা, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না। আর এইটাই মূলত ওনার পিছনে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এটাই ওনার মাজার। যদিও মাজার সম্পর্কে আমাদের অনেক ইসলামে অনেক ইয়া আছে, তো ওনার সম্মানার্থে এই জিনিসটা মেবি বানাইছে। আসলে এর বেশি ডিটেলস কিছু পাইনি, আমার কাছে মনে হলো এরকম কিছু একটা। এইখানে কিছু একটা লেখা আছে আরবিকে। আর আমি পরের ভিডিওতে যাই। এটাই ওনার মাজারের দরজা। এটা কিন্তু সবসময় খোলাই থাকে। ড্রাইভার আমাদেরকে বললো যে জাস্ট এটা খুলে ভিতরে ঢুকতে। জাস্ট এখানে এখানে কিছু কোরআন রাখা আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, আর তেমন কিছু নাই। এই হলো অবস্থা। বের হয়ে যাই। আশেপাশে আর কি আছে একটু দেখি।
এদিক দিয়ে কবরস্থান। এগুলো মানে অনেকটা, এই আম্মান শহরটা কিন্তু অনেকটা পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় আবার সমতল নাই বললেই চলে অনেকটা। আর এখানে কবরগুলোতে ফুলের গাছ এইগুলো দেয়া, অনেক ফুলের গাছ দিয়ে রাখছে। আর বৃষ্টি হচ্ছে এদিকে। ঠিক আছে, এই ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে।